আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ডিজিটাল মার্কেটিং বিজনেস প্ল্যান কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমাদের টপিক হলো আমরা একটা ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ডোমেইন নাম এটা কিভাবে হলো আমরা ব্লগারের নাম সেট করব, এটা আমরা প্রথম ক্লাসে দেখেছি। দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করব যে এভাবে একটা আমরা প্রথম ক্লাসে ওয়েবসাইট ক্রিয়েট করছিলাম ব্লগারের মাধ্যমে। এখন এইটাকে কিভাবে আমরা হলো থিম আপলোড করব এবং এটাকে কিভাবে কাস্টমাইজ করব, এই বিষয়গুলো আপনাকে আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এই যেমন আমি একটা ওয়েবসাইট ভিউ করতেছি। এই ওয়েবসাইট যেরকম একটা ধরেন ফিচার আছে, এখানে যেমন আপনার ক্যাটাগরি আছে, সর্বশেষ রাজনীতি, বাংলাদেশ, অপরাধ, বাণিজ্য, মতামত, খেলা, বিনোদন, চাকরি, জীবনযাপন, এই বিষয়গুলো আপনাকে স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে হলো আমাদের ওয়েবসাইটে অ্যাড করব, এটা হলো আমরা স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো। দেখেন আমাদের হলো ওয়েবসাইটের পেজটা আছে এরকমের, এখন বর্তমানে ফোকাসটা এখন এরকমের একটা থিম লাগানো আছে যেখানে আমাদের এই ক্যাটাগরি বা এখানে কোনো বিষয়গুলোই আমরা দেখতে পাচ্ছি না। আমরা এভাবে এখানে কিভাবে হলো এই যে প্রথম আলোর ওয়েবসাইট যেভাবে দেখাইছি সর্বশেষ রাজনীতি, এই ক্যাটাগরি গুলো কিভাবে অ্যাড করব, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন তাহলে আমাদের প্রথমে এর জন্য আমাকে একটা থিম ডাউনলোড করতে হবে। থিমটার নাম হলো জেড থিম। এই থিমটা আপনি হলো গুগল ক্রোমে, আপনি যে হলো গুগল ক্রোম ব্যবহার করেন সেখানে গিয়ে সার্চ করবেন জি ই ডাবল টি এইচ, এই যে দেখেন এই জেড থিম ব্লগার টেমপ্লেট, এটা লেখাটা চলে আসছে। এই লেখাটা আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন জেড থিম বেস্ট ইন আনলিমিটেড ব্লগার টেমপ্লেট ইন 2024, এটা যখন আপনি লেখা দেখতে পারবেন এটার উপর একটা ক্লিক করে দিবেন। এরপরে ব্লগ আনলিমিটেড, এটার উপর একটা ডাউনলোডে ক্লিক করে দিবেন। এখানে একটা অ্যাড শো করবে, এটা আপনি হলো কেটে দিবেন, একটু চাপ দিলে এটা কাটা হয়ে যাবে। এরপর নিচে দেখতে পারবেন ডাউনলোড হেয়ার, আপনি ডাউনলোড হেয়ার একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনি এখানে এরকমের একটা ইন্টারফেস দেখতে পারবেন। এর মধ্যে দেখেন জেড থিম এর এক দুই এক দুই তিন, 3 নম্বর যেটা আছে এটার উপরে আপনি একটা ক্লিক করে দিবেন, V2 মেইন XML। এখানে আসার পরে আপনি এখানে একটা কোড দেখতে পারবেন। এই কোডের এখানে আপনি এই কোডটাকে হলো আমাদের কপি করে নিতে হবে। আমি কন্ট্রোল এ দিয়ে কপি করে নিলাম, সরাসরি আমি কপি করে আমার ব্লগারের মধ্যে চলে গেলাম। এখন আমাকে এই থিমটাকে হলো আপলোড করতে হবে। এই থিমটা আপলোড করার জন্য আপনাকে এই যে থিমে চলে আসতে হবে। এরপরে এখানে দেখেন এই যে একটা অপশন আছে, এখানে এই যে পাশে কাস্টমাইজেশনের পাশে একটা হলো দাগ দেয়া আছে, দেখেন সাদা সাদা চিহ্ন একটা দাগ দেয়া আছে কাস্টমাইজেশনের পরে। তো এখানে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। এরপরে এডিট HTML, এটাতে আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে কতগুলো হলো কোড আছে, এই কোডগুলোকে আপনাকে আগে কাটতে হবে। আমরা নতুন থিম অ্যাড করতে হলে আমাদের এখানে যে কোডগুলো থাকবে এগুলো কাটতে হবে। আপনারা যারা ফোন দিয়ে কাজ করবেন তারা ডেস্কটপ সাইড করে নিয়ে এখানে মাঝখানে একটা ক্লিক করে আপনি সিলেক্টে অল ক্লিক করে একবারে যদি ক্রসে ক্লিক করবেন, এরপরে যদি একবারে না কাটে দুইবারে হলো এটাকে দুইবার ক্লিক করলেই আপনার এটা এখান থেকে ফোন থেকে ভ্যানিশ হয়ে যাবে। আমি যারা ল্যাপটপ পিসি থেকে কাজ করবেন তারা কন্ট্রোল এ দিয়ে এটাকে ব্যাক স্পেস মারলে আপনার এটা কেটে যাবে। এরপরে আপনি ওখান থেকে যে হলো আমরা জেড থিমটা কপি করে নিয়ে আসছি ওটা আমাকে এখানে পেস্ট করে দিয়ে আপনাকে এখানে সেট করে দিতে হবে। যে আমাদের দেখেন এটা সেভ হয়ে গেছে। এখন আমরা যে আগে যে আমরা দেখছিলাম এই যে এই যে এখন এটা আছে আমাদের, দেখেন এটা যদি আমি একটু রিফ্রেশ করি তাহলে আমাদের এখানে ব্রাউজারটা কেমন হয়ে যাচ্ছে। এই যে দেখেন আমাদের লুকটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে, আমাদের অন্য লুক চলে আসছে। এখন আমরা এগুলো স্টেপ বাই স্টেপ চেঞ্জ করব। এখন এর মধ্যে আমি একটু একটা বিষয় দেখাই যে এখানে আরেকটা ব্লগারের সাইডের সাথে আমি একটু যদি কম্পিটিশন করি, দেখেন আপনি ওখানের সিস্টেমটা দেখছেন এক স্টাইলের,
আর এখানে থিমের কালারটা কিন্তু আরেক স্টাইলের দেখতে পাচ্ছেন। এখানে থিমের সিস্টেমটা একটু আরেক রকমের। তো আপনারা যারা হলো ওরকমের কাজ করতে চান ওরকমের করবেন, যারা এই থিমটাকে এভাবে হলো চেঞ্জ করে নেবেন, যে একটু পরিবর্তন করে নেবেন, এটাও আপনারা চাইলে পরিবর্তন করে নিতে পারবেন। তো এর জন্য আপনাকে কি করতে হবে, আর একটা থিমের হলো আমরা কোড নিয়ে আসব। ওই কোডটা আমরা এখানে আর একটা থিমের হলো এই ওয়েবসাইটের একটা থিম আমরা সোর্স কোড এটা একটা নিয়ে নিব, ঠিক আছে। আমরা এই ওয়েবসাইটের থিমের সোর্স কোডটা আমরা এখান থেকে নিয়ে নিব। এখন দেখেন এখানে গিয়ে আপনি ভিউ সোর্স, এই যে ভিউ সোর্সে আপনি চলে যাবেন, গিয়ে দেখেন এখান থেকে আপনি কোন পর্যন্ত এখান থেকে কপি করতে হবে, রুট, এই যে রুট থেকে আপনাকে কপি করতে হবে। যারা দেখতে পাচ্ছেন রুট, এই রুট থেকে আপনাকে এই কোডটা, এর মধ্যে কোডটা আপনাকে কপি করে নিতে হবে যদি আপনি ওই ডিজাইনটা আনতে চান। আর যদি আপনি ওই ডিজাইনটা না আনতে চান তাহলে আপনার এটা পরিবর্তন করতে হবে না। আশা করি বুঝতে পারছেন। আর যারা চান যে পরের যে ওয়েবসাইটটা আপনাদেরকে দেখানো হয়েছে ওটার মতো করবেন, তাহলে আপনি এটাকে চেঞ্জ করে নেবেন। আমি যতটুকু কপি করব আপনারাও ততটুকু কপি করে নেবেন। আর এরপরে যদি আপনারা হলো কপি করতে না পারেন তাহলে আমাকে বললেন যে আপনাদের হলো এই কোডটা প্রয়োজন, তাহলে আমি হলো আপনাদেরকে এই কোডটা প্রোভাইড করে দিব। যারা না পারবেন এখান থেকে দেখানো নিয়মে, আমি এটা কেন দেখাচ্ছি আপনাকে, কারণ পরবর্তীতে যাতে আপনি আমার শরণাপন্ন না হতে পারেন, আপনি যে কোনো ওয়েবসাইটের সাথে কাস্টমাইজেশন করে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। যে কোনো থিমের সাথে আপনার যে রকমের মনে হবে সেরকমের আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আমরা হলো একটু দেখব কত দূর যায়। আমরা একটু খুঁজতেছি, আমাদের একটা নির্দিষ্ট জায়গায় পর্যন্ত আপনাকে কোডটা কপি করে নিতে হবে। দেখেন এখানে রুট থেকে আপনাকে এই যে কাস্টম সিএসএস, আমি রুট থেকে আপনাকে এই যে কাস্টম সিএসএস ইজ হেয়ার এই পর্যন্ত আপনাকে কপি করে নিতে হবে। আমি কপি করে নিলাম, এরপরে আপনি আবার এখানে চলে যাবেন। এখানে আমি যেহেতু রুট থেকে নিয়ে আসছি, আমরা যখন ওখান থেকে রুট থেকে কপি করে নিয়ে আসছি, এখানেও আপনাকে রুট থেকে এটাকে হলো কপি করে, ওই যেটা কপি করে নিয়ে আসছে ওটা আপনাকে বসিয়ে দিতে হবে। এই যে এখানে রুট থেকে, এই যে রুটে এসে ইউআর কাস্টম সিএসএস হেয়ার, ওখান থেকে যে পর্যন্ত কপি করে আসছেন নিয়ে আসছেন, এখানে এই আপনার যে থিমে, আগের যে থিমে যেখানে আপলোড করা ছিল ওখানে রুট থেকে আবার কাস্টম সিএসএস হেয়ার ওটুকু সিলেক্ট করে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে আপনি হলো সেভ করে দিবেন। সেভ করে দিয়েছি, দেখেন এখন যদি আপনি এখানে ভিউ করেন, ব্লগার বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকের টপিক হচ্ছে জেড থিম রিড। দেখেন আমাদের থিমের লুকটা হলো চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে আপনার আমরা যে এখানে যেভাবে দেখাইছিলাম এইভাবে কালারটা হয়ে গেছে। এই যে এটার মতো আপনার ডিজাইনটা এটার মতো হয়ে গেছে। যেহেতু আমার এখানে আর্টিকেল নাই তাই এখানে এভাবে দেখাচ্ছে না। আপনাদের যাদের আর্টিকেল লেখা থাকবে, আপনাদের তো আর্টিকেল লেখার চ্যাপ্টারে এখন পর্যন্ত আমরা যাইনি, ওটা পরবর্তী স্টেপে আপনাকে দেখানো হবে। আগে আমরা হলো ক্লাসগুলো কমপ্লিট করি যতটুকু আমাদের প্রয়োজন প্রথম দিক থেকে।
আচ্ছা, আমাদের এগুলো হলো এখন চেঞ্জ হয়ে গেছে, থিমটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এগুলোকে চেঞ্জ করব, লোগোটাকে চেঞ্জ করে নিব, ঠিক আছে? এই যে এখানে লোগোটা আছে, এটাকে আমরা চেঞ্জ করে নিব এবং আমরা এই ক্যাটাগরি গুলো চেঞ্জ করব। এখানে আপনি এইখানের বিষয়টা আমি সব সম্পূর্ণ আপনাদেরকে একটু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এটা কাজ করার জন্য আপনাকে চলে যেতে হবে লেআউটের ভিতরে। লেআউটে চলে আসার পরে এখানে আপনি যখন লোগোটা চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমে একটা লোগোর ইমেজ নিয়ে আসতে হবে। আমি একটা লোগোর ইমেজ নিয়ে আসি, কিভাবে এটা তৈরি করবেন আমরা সেটা আপনাকে পরবর্তীতে দেখিয়ে দিব। দেখি আমার এখানে কোনো হলো লোগো আছে কিনা। আচ্ছা, এই লোগোটা আমার হলো চলবে না, এটা একটা আনসাইজের লোগো হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি এই লোগোটা দিয়ে দিব। এখানে এই লোগোটা আমি হলো এখানে দিয়ে দিব। এরপরে হলো আমি এখানে এটা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে আমি এখানে আবার আপলোড ইউর ইমেজে আপনাকে চলে যেতে হবে। এরপরে দেখেন এখানে একটা লোগো, এই যে লোগোটা আপলোড করছেন এটার একটা লিংক আছে। এই লিংকটাকে আপনার কপি করে সম্পূর্ণ নিয়ে আসতে হবে ফোন থেকে একই সিস্টেমে। এরপরে আপনি নিচে দেখতে পাচ্ছেন এই যে লোগো অপশন, লোগো, এই লোগোর উপর আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। এখানে যে গুলো আছে এগুলোকে আপনার ব্যাক স্পেস দিয়ে কেটে দিতে হবে, ফোনের ক্রস অপশন দিয়ে কেটে দিয়ে আপনি এটাকে সেভ করে দিবেন। এখন যদি আমি এখানে চলে যাই, দেখেন এই যে আমার লোগোটা কিন্তু আপনার চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের হলো এই ক্যাটাগরি গুলো একে চেঞ্জ করতে হবে। ক্যাটাগরি গুলো চেঞ্জ করতে হলে আপনাকে কোন জায়গায় চলে যেতে হবে, আবার আপনাকে লেআউটের ভিতরে চলে যেতে হবে। লেআউটের ভিতরে চলে এসে মেনুর ভিতরে চলে আসতে হবে। মেনুতে এসে এখানে যেগুলো আছে এগুলো আমি সব ডিলিট করে দিলাম। আমি একে একে হলো আপনাকে তৈরি করে করে দেখাই। এই যে দেখেন এখন রিফ্রেশ করলে এখানে কোনো মেনু বাটন নেই। আচ্ছা সরি, আমার এখান থেকে সেভ করা হয়নি, সেভ করে দিয়েছি। এরপরে দেখেন যদি আমি রিফ্রেশ করি, এই যে আমার মেনুগুলো সব ভ্যানিশ হয়ে গেছে। এখন আর কোনো মেনু নেই। এখন আমি আবার একটা একটা করে এখানে মেনু অ্যাড করব। এর জন্য আবার হলো আমি মেনুতে চলে যাব। মেনুতে গিয়ে এই যে অ্যাড নিউ আইটেম, এখানে আমি চলে আসব। এখানে আপনাকে মেনুর যে আপনি লোগোর যে সাইজটা দিবেন, আমি এখানে কিছু লোগো লিখে রাখছি, এটা আমি হলো কপি করে নিয়ে এসে এখানে একটু বসাই দেই। দেখেন এখানে আপনি পেস্ট করে দিবেন। যেহেতু আমাদের এখন কোনো পোস্ট নাই তাই আমরা এখানে কোনো লিংক দিব না, এখানে শুধু হ্যাশ দিয়ে দিব। পোস্ট হলে আপনারা কিভাবে এর সাথে পোস্ট করবেন আমরা সব দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ। তো এবার যদি আপনি একটু রিফ্রেশ করেন, দেখেন এই যে সর্বশেষ নামের আপনার একটা মেনু এখানে ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আপনি যদি আর একটা মেনু ক্রিয়েট করতে চান, আবার আপনি মেনুতে চলে যাবেন, গিয়ে অ্যাড নিউ আইটেম, আইটেমের উপরে আবার আপনাকে হলো একটা মেনু নিয়ে আসতে হবে, রাজনীতি। আমি একটা রাজনীতি নামের মেনু অ্যাড করব। দেখেন এটাকে আমি কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। যারা টাইপিং করতে পারেন না বা টাইপিং এ দুর্বল তারা এইভাবে হলো কাজটি করবেন। হোয়াটসঅ্যাপ কানেক্ট করে ওখানে লিখে রেখে ফোন থেকে বা ফোনে এখানে ভয়েস টাইপিং করে আপনি এটা লিখতে পারবেন। তো যারা টাইপিং এ একটু সমস্যা তাদের জন্য এইভাবে দেখানো, কারণ আমরা জানি প্রত্যেকেই এখানে টাইপিং এ একটু সমস্যা আছে। এভাবে লিখে আমাদের নিয়ে আসতে হবে। আচ্ছা, রাজনীতি আমাদের কমপ্লিট। এরপরে যদি আপনি আরো একটা মেনু অ্যাড করতে চান, তথ্য প্রযুক্তি নিয়ে হলো আমি একটা মেনু অ্যাড করব। এই যে তথ্য প্রযুক্তি, আবার আপনাকে তাহলে নিউ আইটেমে চলে যেতে হবে, গেট সাইট নেম,
তথ্য প্রযুক্তি, যেহেতু আমাদের কোনো আর্টিকেল নাই তাই এখানে আমি হ্যাশ দিয়ে দিব তথ্য প্রযুক্তি। ডান। এখন দেখেন এখানে এসে যদি আমি আবার ক্লিক করি, তথ্য প্রযুক্তি হয়ে গেছে। তথ্য প্রযুক্তি হয়ে গেছে। এখন আমার কাজ হবে কি, কোন মেনুটা অ্যাড করবো আমি? খেলাধুলা। খেলাধুলা আমি অ্যাড করবো, এটা মেনু থেকে কপি করে নিলাম। আবার আপনি এখানে চলে আসবেন মেনুতে, অ্যাড নিউ আইটেম। এখানে আপনি খেলাধুলা দিবেন। দিয়ে হলো এখানে আপনি হ্যাশ দিয়ে দিবেন খেলাধুলা দেওয়ার পর, এরপরে আপনি সেভ করে দিবেন। এই যে আপনার সেভ করা কমপ্লিট। এখন যদি আমি আসি আবার একটু রিফ্রেশ দিই, দেখেন খেলাধুলা নামের একটা ক্যাটাগরি এখানে যুক্ত হয়ে গেছে। আচ্ছা, এখন এই ক্যাটাগরি গুলো আপনারা কিভাবে এখানে যোগ করতে হবে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এখন দেখেন আপনি খেলাধুলার নিচে আপনাকে যদি কিছু লিখতে হয়, মানে এর নিচে আপনি যদি কোনো ক্যাটাগরি লিখতে চান, তাহলে আপনি কিভাবে সেটা অ্যাড করবেন সেটা আমি হলো স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি। খেলাধুলার নিচে মানে খেলাধুলার মধ্যে আরো কিছু সাব ক্যাটাগরি আপনি যদি রাখতে চান, তাহলে সেটা কিভাবে অ্যাড করবেন সেটা আমি একটু দেখাই দিচ্ছি। এর জন্য আবার আপনি চলে যাবেন লেআউটে, মেনুতে, এখানে অ্যাড নিউ আইটেম, এখানে এসইউভি সাব মেনু 1 দিয়ে এখানে আপনাকে একটু কোড দিতে হবে। কি? প্রথমে আপনি হ্যাশ দিবেন, হ্যাশ, তারপরে এস ইউ বি সাব স্টার্ট, এস ই এ আর টি স্টার্ট দিয়ে সেভ, সাব স্টার্ট দিয়ে সেভ। এর নিচে এখন আপনি যদি কোনো ক্যাটাগরি লিখতে চান, আবার অ্যাড নিউ আইটেমে আসবেন, এসে কি ক্যাটাগরি দিতে চান, আমি যদি খেলাগুলো, এর নিচে আমি ফুটবলকে রাখবো। আমি এই যে ফুটবলকে নিয়ে আসলাম, নিয়ে এসে সাইড নেম ফুটবল দিয়ে সেভ করে দেবেন। এরপরে যদি এখানে এসে একটু ভিউ করেন, দেখেন এর নিচে এই যে ফুটবল নামের একটা ক্যাটাগরি চলে আসছে। এর নিচে যদি আর একটা নিয়ে আসতে চান, সেক্ষেত্রে কি হতে হবে, আমি এই ক্রিকেটটাকে ওর নিচে রাখবো। ধরেন ক্রিকেটটাকে ওর নিচে রাখবো। তাহলে আবার আপনাকে মেনুতে চলে আসতে হবে, অ্যাড নিউ আইটেম, এরপরে হ্যাশ। এই যে এখন দেখেন এখানে আমাদের দুইটা মেনু চালু হয়ে গেছে। এই যে দেখেন ফুটবল, ক্রিকেট। এখন আমরা চাচ্ছি যে এর নিচে আর কোনো মেনু রাখবো না, তাইলে কি এখানে নিচে আপনি চাইলে আরো রাখতে পারেন। এখন আমরা যদি নিচে আরো কোনো ক্লাস কোনো মেনু রাখবো না, তাহলে আমরা এখানে এখন এর সামনে একটা মেনু ক্রিয়েট করে দেখাবো যে সামনে আপনি আবার কিভাবে হলো নিয়ে আসবেন। কারণ এখন যেগুলো মেনু আপনি ক্রিয়েট করবেন সব ওর নিচে চলে যাবে। তো এটা বন্ধ করার জন্য আপনাকে কি করতে হবে, অ্যাড নিউ আইটেম, এখানে গিয়ে এই যে এস ইউ সাব সাব মেনু 1, এখানে আবার ওই কোডটা দিয়ে দিতে হবে। কোডটা কি? হ্যাশ এস ইউ বি সাব, তারপরে হলো ইন্ট, ই এন ডি, ইন্ট দিয়ে সেভ দিয়ে দিতে হবে। এই যে এখন আমার এই মেনুটা হলো বন্ধ হয়ে গেছে। এখন যদি আপনাকে একটু দেখাই, এই যে এখানে আমার এখন আর নিচে দিলে এর নিচে আসবে না। এখন আপনাকে কি করতে হবে, এখন যদি আপনি এখানে একটা মেনু যোগ করেন, এই যে আবার অ্যাড নিউ আইটেমে চলে যান,
এই যে স্বাস্থ্য চিকিৎসা, স্বাস্থ্য চিকিৎসা হলো আমি এখন এটা অ্যাড করব। এই যে দেখেন, এখন আমরা যদি একটু রিফ্রেশ করি, এই যে দেখেন এখন এর পরে চলে আসছে স্বাস্থ্য চিকিৎসা নামের একটা মেনু। আশা করি মেনু ক্রিয়েট এবং থিম সেটআপ আপনারা বুঝতে পারছেন। এখন আপনি এগুলাতে কিভাবে আপনার ফেসবুকের লিংক বসাবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এর জন্য যে আইকন ডক সার্চ এখানে চলে আসবেন, এটার উপরে আপনি একটা ক্লিক করে দিবেন। এই যে ফেসবুক আছে, ফেসবুকের এখানে আপনি এখানে ফেসবুকের পেন্সিল আইকনে ক্লিক করে এখানে আপনার ফেসবুকের লিংকটা দিয়ে দিবেন। এখানে আপনি ইনস্টাগ্রাম যদি থাকে ইনস্টাগ্রামের লিংক দিয়ে দিবেন, যদি না থাকে তাহলে এখানে ডিলিট দিয়ে দিতে পারবেন। এরপরে অ্যাড নিউ আইটেম, এখানে আপনি হোয়াটসঅ্যাপ এভাবে হলো আপনি অ্যাড করতে পারবেন। আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে গ্রুপে মেসেজ করবেন। এরপরে যদি সমস্যার সমাধান না হয় তাহলে আমাকে ইনবক্সে মেসেজ করবেন। যদি এরপরে সমস্যার সমাধান না হয় তাহলে আমাকে সরাসরি ফোন দিবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন।